ঘটনাটা দেখার পর টিনাকে নিয়ে সত্যিই ভীষণ চিন্তায় আছি। তার কারণ হচ্ছে স্বামীর নাম করে ঘরে ঘরে যদি এইরকম ধরনের পুরুষ থাকে এবং হাজব্যান্ড ওয়াইফের ঝামেলাকে যদি সোশ্যাল মিডিয়ায় তুলে বিক্রি করে এবং আরও 40-45 জন মিলে এবং বাইরের দেশের সাহায্য নিয়ে, বাইরের দেশের নোংরা পুরুষদের সাহায্য নিয়ে যদি এইভাবে মেয়েদেরকে বিক্রি করা হয়, সেই মেয়েরা আদৌ সেফ তো? সেই মেয়েগুলো আদৌ বেঁচে থাকবে তো? আজকে টিনা তো মনের জোর নিয়ে টিনার বাপের বাড়ির লোক এবং আমাদের মতো ভালোবাসার মানুষেরা টিনাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, কিন্তু সারা জীবন টিনা পারবে তো বাঁচতে? টিনা পারবে তো মানে নিজের জীবনটাকে রক্ষা করতে? প্রশ্ন কিন্তু অনেক থেকে যাচ্ছে বন্ধুরা। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি এবং আমরা চেষ্টা করছি এই ব্যাপারটাকে মিডিয়ার দ্বারস্থ করতে। তার কারণ এটা মিডিয়ার চোখে তোলাটা প্রয়োজন। আজকে নারীরা সত্যি অসহায়, কারণ কর্মস্থলে আজকে বাইরের লোক নারীদের উপর দৃষ্টি দিচ্ছে, কিন্তু যে শ্বশুর বাড়িতে স্বামী নিজে স্বামীরূপী মানুষ যখন মানে যে স্বামী একটা স্ত্রীর দায়িত্ব নিচ্ছে, একটা বাইরের মেয়ের দায়িত্ব, তাকে যে কোনো মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে বসছে। একটা বছর ধরে এই পুরুষ বিক্রি করে গেছে তার স্ত্রীকে। আমরা এর জবাব চাই যে এটা কি উচিত? এটা কি ঘরে ঘরে চলবে? কারণ এই পুরুষ করছে, একে দেখে আর একজন শিখবে, ছোট বাচ্চারা শিখবে এ যেভাবে নোংরামি করে যাচ্ছে। এবং আজকে আমরা ঘরে ঘরে মেয়েরা সেফ নই, আমাদের পর্যন্ত ভয় হচ্ছে প্রত্যেকটা মানুষের, যে আমার বোন আছে, আমার দিদি আছে, আমার মানে নিজেদের ছেলেমেয়েরা আছে, কি শিখবে এরা, কি দেখছে, এরাও কীরকম তৈরি হবে বড় হলে? এগুলো রীতিমতো ভয় লাগছে নিজেদের সন্তানের কথা ভেবে। আমরা মেয়েরা কেউ সেফ নই, ছোট থেকে বাচ্চা থেকে প্রত্যেকে। বিয়ে দিতে গেলে বাবা মাদের চিন্তা করতে হবে যে এইরকম পুরুষের হাতে নিজেদের মেয়েকে দিচ্ছি না তো। ঘরে ঘরেই নোংরামো চলছে, এটা তীব্র প্রতিবাদ চাই। হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝামেলা হতে পারে, ঝগড়া হতে পারে, ডিভোর্স দেওয়ার অধিকার দুজনের আছে, দুজন দুজনের সাথে ছাড়াছাড়ি করে নিতে পারে, কিন্তু একটা বছর ধরে নৃশংসভাবে যেভাবে মেয়েটাকে সোশ্যালি ভার্বালি ধর্ষণ করা হয়েছে, ভার্বালি ধর্ষণ করা হয়েছে এবং রেপ করা হয়েছে, এর দায় কে নেবে? আজকে মেয়েটা যদি, টিনা যদি কোনোভাবে নিজেকে আত্মহননের পথ বেছে নেয়, কে বলেছে যে মানে কে মানে কি বলবো, কে সামলাতে পারবে মেয়েটাকে? কে মেয়েটাকে রক্ষা করতে পারবে? এটা আমাদের মতো মেয়েদের প্রশ্ন, অন্তত আমার প্রশ্ন। বন্ধুরা তোমরা কি বলো আমাকে জানাবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আমি খুব ডিটেলসে কথাগুলো বলছি। মিত্তিরের মতো একটা সো কল্ড ব্লগারকে না, সো কল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরফ ব্লগারকে কি করা দরকার বলো তো? এক ঘরে করে দেওয়া দরকার। কেন বলছি? যে জায়গায় আজকে নারী স্বাধীনতা নিয়ে, একটা মেয়ের মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গেছে চারিদিক, যে কতটা নৃশংসভাবে, কতটা অত্যাচারিত হয়ে, মানে কতটা অত্যাচারিতা হয়ে একটা মেয়েকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এই যে পুরুষের নোংরা দৃষ্টি, এই যে পুরুষের নোংরা ষড়যন্ত্রের শিকার আজকে এই মেয়েটি, সেই রকম জায়গায় আজকে মিত্তির সোশ্যাল মিডিয়াতে বসে নারীদেরকে, প্রত্যেকটা নারীদেরকে রেড লাইট এরিয়ার মেয়েদের সাথে তুলনা করছে। এমনকি শুধু তাই নয়, সেই সমস্ত মহিলাদেরকে ছোট করাই নয়, নিজের বাড়ির বউকে তুলনা করছে এবং মহিলাদেরকে অসম্মান করছে এবং বলছে মিত্তিরের সন্তান নাকি তার মায়ের কাছে গেলে দুদিনের জুতো মেরে চলে আসবে। মানে সন্তানকে শেখাচ্ছে সে নাকি একটা ভালো বাবা, সে নাকি নিজে একটা ভালো সন্তান, যে কিনা নিজের মা বাবাকে নিয়ে সংসার করছে, কিন্তু বাড়ির নিজের বউকে পরের বাড়ি থেকে মেয়ে এনে তাকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়াতে। সেই ছেলে, সেই পুরুষ কিনা আবার বলছে যে তার সন্তান নাকি তার বউকে জুতো পেটা করে বেরিয়ে আসবে। তার মানে বুঝতে পারছো সমাজে কতটা নোংরা বার্তা দিচ্ছে এ পুরুষের নামে কাপুরুষ একটা। সোশ্যাল মিডিয়াতে বসে একটা পুরুষ বলছে সন্তান নাকি মাকে জুতো মেরে চলে আসবে। চিন্তা করো, আজকে বাচ্চাদের হাতে, প্রত্যেকের হাতে ফোন, স্মার্টফোন, এইরকম ধরনের ভিডিও, এমনকি ও নিজেও বলে যে ওর বাচ্চার হাতে নাকি ফোন থাকে এবং টিনার কোনো ভিডিও আসলে নাকি বাচ্চা স্ক্রল করে বেরিয়ে যায়। তাহলে ওর বাবা, সন্তানের বাবা যে কথাগুলো বলছে, সেই কথাটা শোনার পর বাচ্চাটা কি রিয়্যাক্ট করবে, কীরকম তৈরি হবে? যে মাকে জুতো মারতে হয়, মায়ের কাছে গেলে মাকে জুতো মেরে চলে আসতে হয়। তাই জন্য কি তাহলে এ শিখিয়েছে, এ সন্তানকে শিখিয়েছে যে তার মা মরে গেছে? তার মানে বাবা শেখাতে পারে, পরিবার শেখাতে পারে বাচ্চাকে যে মা মরে গেছে, আর যদি কোনো দিন দেখতে পাও মায়ের মতো দেখতে কাউকে, জুতো মেরে চলে আসবে। কারণ এটা তো ভূত, এটা তো আত্মা, তাই না? স্বাভাবিক একটা বাচ্চা মায়ের ভিডিও এলে কখন স্ক্রল করে চলে যায়? যখন সে জানে যে এটা হচ্ছে তোমার মা মারা গেছে, তোমার মা তো নেই, নিজে বাচ্চাটা ভিডিওতে বলেছে মা মরে গেছে, তাহলে এটা কি, এটা ভূত, দেখলেই তাড়াতাড়ি স্ক্রল করে দেবে, তাই তো? না হলে একটা বাচ্চা তার মাকে দেখে তার আঙুলটা থমকে যাবে না? এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। মা এমনই জিনিস, যত দূরেই থাকুক, যত কাছে, যত যেমনই হোক, বাচ্চা মাকে দেখলে ওই জায়গাতেই আটকে থাকবে। চিন্তা করতে পারছো বন্ধুরা কতটা নৃশংস, মানে কতটা হিংস্র হতে পারে এই পুরুষটা, কতটা হিংস্র হতে পারে, এত নোংরা। কাল সোশ্যাল মিডিয়ায় বসে দিনের পর দিন নিজের বউকে বিক্রি করে যাচ্ছে, না আছে লজ্জা, না আছে ঘেন্না, না আছে কোনো কিছু, দিনের পর দিন। মানে এদের এইরকম পুরুষদের এত সাহস দিয়েছে কে? যেখানে আমাদের দেশে আইন কানুন থাকতে আইন কানুনকে অমর্যাদা করে, যেখানে এই স্বামী স্ত্রীর মধ্যে একটা আদালতে কেস চলছে, সেই জায়গায়
আজকের দিনে দাঁড়িয়ে এই স্বামী দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় দুটো চ্যানেল খুলে দিনের পর দিন বিক্রি করে যাচ্ছে এবং লোক খাটিয়ে, লোককে ভাড়া খাটিয়ে, তাদেরকে নিয়ে পর্যন্ত এক্স্যাক্টলি ভাড়া খাটিয়ে, কারণ তাদেরকে প্রমোট করে, তাদের নাম দিয়ে দিয়ে প্রমোট করে, তাদেরকে নিয়ে গেট টুগেদার করে। অবভিয়াসলি ভিডিও কথা বলবে, আমার কথা নয় এগুলো। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ব্যাপারটা কী বলতো বন্ধুরা, মানে আজকে এই যে দেখতে পাচ্ছ, এই যে নোংরামিটা শুধুমাত্র এই ডাক্তারি বিভাগ, এই বিভাগ, ওই বিভাগে নয়, প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে। আজকে এই বেকার ছেলেরা বসে আছে, এই ধরনের কিছু বেকার ছেলে, আমি সব যে ছেলেরা সবাই বেকার আমি তাদেরকে বলবো না, কিন্তু এই ধরনের পুরুষ মানুষ, এই বেকার যে পুরুষরা বেকার আছে না, তাদেরকে ইন্সপায়ার করছে যে আমার মতো করে সোশ্যাল মিডিয়া তো বেচার জায়গা। অবভিয়াসলি এটা মিত্তির বলেছে ভিডিওতে, সোশ্যাল মিডিয়া তো বেচার জায়গা। এখানে বেচতে বসছি, যার ভালো লাগবে দেখবে, যা ভালো লাগবে না দেখবে না। কি বেচতে বসেছে? কি কলা, মূলো, পটল তো বেচতে বসেনি, নিজের বাড়ির বউকে বেচতে বসেছে, কারণ ইউটিউব টাকা দিচ্ছে তাই জন্য বেচছে। আজকে সাহস বেড়ে গেছে, সাহস পেয়ে গেছে, একটা ভিডিও ভাইরাল, দুটো ভিডিও ভাইরাল, দেন র্যাম্পার্ট ভিডিও দিচ্ছে দিনের পর দিন, একটা বছর ধরে একটা মেয়েকে বিক্রি করে আসছে। এই নোংরামি চলেই যাচ্ছে। আইনের সাহায্য নিয়েছে, কিন্তু আইনের যদি সাহায্য নেওয়া হয় সেই জায়গাতে একটা মানুষের চুপ থাকার কথা। সাহস হয় কি করে যে দিনের পর দিন একটা মেয়েকে বিক্রি করে যাচ্ছে, দিনের পর দিন একটা মেয়ের নামে নোংরা কথা বলে রটিয়ে বেড়াচ্ছে, দিনের পর দিন একটা মেয়েকে চরিত্রহীন করে, মানে মেয়েটাকে শেষ করে দিচ্ছে, মেয়েটার বাঁচার আশা শেষ করে দিচ্ছে। একটা জায়গাতে, একটা প্রফেশনাল ফিল্ডে একটা মেয়ের উপর নির্যাতন করে তাকে শেষ করে দেওয়া হচ্ছে, পৃথিবী ছেড়ে সে চলে যাচ্ছে। আর একটা জায়গায় ভার্বালি দিনের পর দিন মানুষকে রেপ করা হচ্ছে, একটা মহিলাকে রেপ করা হচ্ছে, টিনার মতো মেয়েদেরকে, যাতে সে নিজে আত্মহননের পথ বেছে নেয়। আজকে টিনার যদি কিছু হয়ে যায়, এর দায়ী কারা থাকবে? যে বা যারা, টিনার হাজব্যান্ড দায়ী থাকবে, এবং আর 5 জন যারা কন্ট্রোভার্সি করছে টিনাকে নিয়ে, নোংরা কন্ট্রোভার্সি, মাথার উপর থেকে ছাদ কেটে নেবার জন্য, যাতে সে দুমুঠো অন্ন তার মুখে না জোটে, এর জন্য, যাতে একটা মায়ের কোলে সন্তান যাতে না আসে, তার জন্য। এর তো বিচার অবশ্যই চাই, কারণ অলরেডি আমাদের গোটা রাজ্য জুড়ে, গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষে ঢিঢি পড়ে গেছে এই নোংরা ঘটনাটাকে কেন্দ্র করে। ঠিক এইরকমই পাশবিক অত্যাচার কন্ট্রোভার্সি লেভেলে চলছে, এই বেঙ্গলি কমিউনিটিতে চলছে। দিনের পর দিন মানুষকে নোংরা ভাষায় আক্রমণ করে, চরিত্রকে তার একবারে ছিঁড়ে দিয়ে, পুরো একটা মেয়ের শাড়িকে ভার্বালি খুলে নেওয়া হচ্ছে, শাড়ি ব্লাউজ সায়া খুলে নেওয়া হচ্ছে, তাকে ভার্বালি উলঙ্গ করে দেওয়া হচ্ছে, এবং এর মধ্যে শুধুমাত্র পুরুষ না, 40-45 জন মহিলা যুক্ত। তো এই ধরনের নোংরা মানসিকতার মানুষগুলোর শাস্তি চাই দিনের পর দিন। এবং যে পুরুষ স্বামীর নামে এই টিনার ওপর দিনের পর দিন টিনাকে সোশ্যালি হ্যারাস করে যাচ্ছে, নোংরামো করে যাচ্ছে এবং নিজে টাকা রোজগার করে যাচ্ছে, এই পুরুষের চরম শাস্তি চাই। কেন সহ্য করবো আমরা মেয়েরা? কেন সহ্য করবো? এর মতো পুরুষকে দেখে আরেকটা পুরুষ বেড়ে উঠবে, ওই বাড়িতে আরেকটা পুরুষ বেড়ে উঠবে, কারণ আজকালকার দেশে এখন কোনো জায়গায়, আমাদের রাজ্যে চাকরি নেই, ছেলেমেয়েরা বসে আছে। আর যে পুরুষরা এইভাবে বসে আছে, যাদের বিয়ে হয়ে গেছে, তারা তাদের বাড়ির পরিবারের লোকেদের, কেউ বোনকে বিক্রি করবে, কেউ দিদিকে বিক্রি করবে, কেউ বউকে বিক্রি করবে, কেউ মাকে বিক্রি করবে, কারণ এই পুরুষ সোশ্যাল মিডিয়ায় বলছে যে ইউটিউবে বিক্রি করা হয়, বেচা হয়, এ বার্তা দিচ্ছে। এমনকি ছোট অল্প বয়সী বাচ্চাদেরকে পর্যন্ত বার্তা দিল নিজের ছেলেকে দিয়ে, যে মাকে না দেখতে পেলে মায়ের মুখে জুতোর বাড়ি মেরে দিয়ে আসবে। এমনকি ইনডিরেক্টলি টিনাকে পরিষ্কার বলে দিল যে সম্মানের সাথে না বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, সম্মানের সঙ্গে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মানে টিনাকে মৃত্যুর দিকে প্ররোচিত করলো, যে তোমার সম্মান নেই, তুমি মরে যাও, এর থেকে তোমার মৃত্যু ভালো। এবার দেখো, এই কথাগুলোর এক্সপ্লেন অবভিয়াসলি আদালত করবে। আমি একজন মানুষ, আমি সমালোচনা করতে পারি, আমি ওকে গাল দিতে পারি না, নোংরা কথা বলতে পারি না, আমি আমার লেভেল পর্যন্ত বলতে পারি, আমার দায়রা পর্যন্ত, বাকিটা তো অবশ্যই আদালত বিচার করবে। কোন জায়গায় মেয়েরা সেফ আছে? টিনার মতো মেয়েরা সেফ আছে টিনার মতো মেয়েরা? আজকে যদি এই পরিবারটা ভদ্র হতো, আজকে যদি এই পুরুষটা ভদ্র হতো, তাহলে সে কি কোনোদিন তার পরিবারের ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় বেচতে আসতো? তার যদি সন্তানের প্রতি এত দরদ থাকতো, সে কি সন্তানকে শেখাতো যে তোমার মা মারা গেছে? সন্তানকে শেখাতো যে জুতো মেরে চলে আসবে মাকে? শেখাতো সন্তানকে? শেখাতো না, কোনোদিন শেখাতো না। সে কি শেখাতো? এই দিনের পর দিন কি সোশ্যাল মিডিয়া এইভাবে বসে বিক্রি করতো? কালকে রাত্রে পর্যন্ত লাইভ করে নিজের ভিউজ কম হয়ে যাচ্ছে বলে, শুধুমাত্র টাকার জন্য, অনলি ফর মানি, এ সম্মানের কথা বলে। টিনা আজকে একটা মেয়ে হয়ে টিনাকে সোশ্যাল মিডিয়ায় শেষ করে দেওয়া হয়েছে, 40-45টা মহিলা মিলে টিনাকে শেষ করে দেওয়া হয়েছে। তাও টিনা মাথা তুলে দাঁড়িয়েছে, নিজের ঝকঝকে তকতকে নর্মাল ব্লগিং দেখিয়েছে উইদাউট কন্ট্রোভার্সি। কিন্তু এই পুরুষ কি করেছে? বাইরের দেশের মহিলার কাছে হাত পেতে নিজের ঘরের আসবাবপত্র নিয়েছে, ভিডিও তার প্রমাণ। একজনের না, 2-3 জনের ভিডিও ছাড়া একটা কথা বলি না। এবং এটুকু পর্যন্ত শুনেছি এ টাকা পাঠিয়েছে গিফট কেনার জন্য, এ এত টাকা পাঠিয়েছে গিফট কেনার জন্য, সমস্ত প্রুফ আছে। আমি বলছি না ওই টাকা কেউ নিয়েছে, কিন্তু এই পুরুষকে পাঠানো হয়েছে দিনের পর দিন। এটাকে সম্মানের বাঁচা বলে?
সোশ্যাল মিডিয়ার সম্মানের মানে বোঝাতে এসেছে একটা পুরুষ মানুষ হয়ে, যার দুমুঠো রোজগার করে নিজের অকাতে রোজগার করার ক্ষমতা নেই, তার সাহস হয় কি করে সোশ্যাল মিডিয়ায় বসে প্রত্যেকটা স্ত্রী লোকের উদ্দেশ্যে আগুল তুলে নোংরা কথা বলার, আগুল তুলে স্ত্রী জাতির সম্মান কেড়ে নেওয়ার, তাদেরকে নিয়ে নোংরা উদ্দেশ্য করে কথা বলার এবং রেড লাইট এরিয়া নিয়ে উচ্চারণ করে কথা বলার। এর মতো পুরুষের জঘন্যতম পুরুষের চরম শাস্তির দাবি, চরম শাস্তি চাই আমরা, চরমতম শাস্তি চাই আমরা, দেখে ছাড়বো, প্রত্যেকে দেখে ছাড়বো, কারণ এর মতো পুরুষ ঘরে ঘরে গজিয়ে উঠবে। আজ পরিবারে অশান্তি হবে, পরিবারে ঝামেলা হবে, যা হবে পরিবারের ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় কেন আসবে এবং দিনের পর দিন একটা মেয়েকে একটা বছর, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, আগের 14th অগস্ট থেকে এই 14th অগস্ট পর্যন্ত 1 বছর, আজকের দিন পর্যন্ত 1 বছর মেয়েটাকে একভাবে একটা পুরুষ খেয়ে গেছে, নিগড়ে নিয়ে রোজগার করে গেছে। ঘর বাড়ি তার দেখলে বোঝা যাবে। টিনা যাওয়ার আগে পর্যন্ত তার ঘর বাড়ির কি অবস্থা ছিল, টিনা আসার পর পর্যন্ত ঘর বাড়ির কি অবস্থা। কটা ভিডিও প্রাইভেট করবি, কটা ভিডিও প্রাইভেট করবি, প্রত্যেকটা ভিডিও আছে। একটা মেয়েকে অনর্থক মিথ্যা কথা বলা হয়েছে যে মেয়েটা নাকি গয়না চুরি করে চলে গেছে, সেই ভিডিও পর্যন্ত আমাদের কাছে আছে, যে ভিডিও লাইভ প্রাইভেট আছে, যে সেই গয়না নাকি চুরি হয়ে গেছে, অনেক দিন আগেই চুরি হয়ে গেছে, যেখানে সৌমালি এবং টিনাকে কোনো গয়না তার শাশুড়ি মা দিতে পারেনি, অথচ 15 লাখ টাকা বা 12 লাখ টাকা গয়না চুরির দায় দেওয়া হয়েছে মেয়েটার ওপর। কত মিথ্যে কথা বলবি, কত নিচে নামবি তোরা, অসভ্য কোথাকার। দিনের পর দিন মেয়েদেরকে শোষণ করা না, বলেছি না লিমিট আছে একটা। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি, এবার দেখবে আইনের ফাঁদ কাকে বলে, ঠিক আছে? এর জন্য পেটে বিদ্যে থাকতে হয়। বলেছিস না সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে বসেছি, বেচে সবাই সোশ্যাল মিডিয়ায়, তুইও বেচতে বসেছিস। এক্স্যাক্টলি, পেটে বিদ্যে থাকতে হয় নিজের ভালোর জন্য। নিজেই স্বীকার করেছিস যে নিজের বউকে বেচেছিস এবং রোজগার করেছিস। দিনের পর দিন মেয়েটাকে ল্যাংটো করে দিয়েছিস, উলঙ্গ করে দিয়েছিস সোশ্যাল মিডিয়ায়। সম্মান নেই না আমাদের মা বোনেদের? সম্মান নেই? আজকে ঠুনকো একটা অশান্তি, ঠুনকো একটা ঝামেলা, অন্য বাড়ির মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। তাদের জন্য যতই হোক, সেই মহিলা দিদি হোক, বৌদি হোক, যাই হোক, সেটা পর পুরুষের স্ত্রী, সেও পর পুরুষের স্ত্রী। তুমি যেমন চাইবে না তোমার বাড়িতে তোমার অ্যাবসেন্সে অন্য করে পুরুষ তোমার বউয়ের সাথে কথা বলুক, তেমনি দিনের পর দিন একটা পরের বাড়ির পরস্ত্রী তোমার বাড়িতে এসেছে, তুমি দিদি বলছো কি বৌদি বলছো, উই ডোন্ট কেয়ার, আমরা কোনো রকম বদার করবো না এই ব্যাপারটা, কোনো রকম না। দিনের পর দিন এবং সেই বাইরের মহিলা মা হওয়ার চেষ্টা করেছে, যেখানে তার মা আছে, তা সত্ত্বেও সেই ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে, ঠিক জায়গা মতো পৌঁছে গেছে। সে চাইছে সে মা হতে, সে চাইছে বাচ্চাটাকে মানুষ করতে। কেন? এই কেন রে, কেন 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 কেন? টিনা মরে গেছে, বাচ্চাকে শেখানো হচ্ছে বাচ্চার মা মরে গেছে, তাই তো? প্রথম দিন থেকে, ডে 1 থেকে কদিন পর থেকে মা রাক্ষসী, মা ডাইনি, মা মেরে ফেলবে, আমেরিকার ঘটনার সাথে, কানাডার ঘটনার সাথে, অস্ট্রেলিয়ার ঘটনার সাথে অ্যাড করা হচ্ছে কিনা মা নাকি বা সন্তানকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, তাই তো? অসভ্য কোথাকার। দিনের পর দিন 12টা পুরুষ, 15টা পুরুষের সাথে টিনাকে শোয়ানো হয়েছে। টিনার মা, বাবা, টিনার পুরো পরিবারকে ছেড়ে কথা বলা হয়নি। টিনা কটা মা মহিলাকে ঘুরে নোংরা কথা বলেছে, টিনার পরিবার কটা মানুষকে সোশ্যাল মিডিয়ায় এসে নোংরা কথা বলেছে। টিনার বাবা বলেছে, মা বলেছে, ঠাম্মি বলেছে, দাদা বলেছে, বৌদি বলেছে, না টিনা বলেছে কাউকে বলেনি। কিন্তু দিনের পর দিন এই স্বামী নামে এই মানে একটা অসভ্য মানুষ, একটা এইরকম স্বামী যদি ঘরে ঘরে থাকে, মেয়েরা এই সেরকম স্বামী থাকার থেকে আমার মনে হয় কুমারী থাকা অনেক ভালো মেয়েদের, এরকম স্বামী পাওয়ার থেকে। এরকম পুরুষ যেন কোনো ঘরে যেন না জন্মায়, কোনো মায়ের কোলে যেন না জন্মায়। আমি তো বলবো এইরকম পুরুষ, যে পুরুষ নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় বসে বিক্রি করে, কেস করবি না? কর কেস, কর কেস, সুবিধে হবে। এই সময় কেউ যদি কেস করে না, এই ধরনের ঘটনার সাথে, এই যে মেয়েরা স্বাধীন নয়, মেয়েরা নিপীড়িতা, প্রত্যেকটা মেয়েকে কেউ মেয়েদের সুযোগ নিয়ে কর্মস্থলে করছে, রেপ করছে, আর কেউ ঘরে নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বসে মানে কন্ট্রোভার্সির দ্বারা আরও 40-45টা মহিলা বাইরের দেশের পুরুষের সাথে হাত মিলিয়ে নোংরামো করে মেয়েটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। দেখবো কার কাঁধে কত ক্ষমতা, কত কি ক্ষমতা দেখবো। ঠিক মানুষের সাথে পাল্লা পড়েনি, ঠিক আছে? ঠিক মানুষের সাথে পাল্লা পড়েনি। ঠিক মানুষের সাথে পাল্লা পড়লে ঠিক জায়গায় এসে দাঁড়িয়ে যেত আগে ঘটনা, ঠিক আছে? চুনোপুটি যাদের সাথে হয়েছে না, যাদের সাথে ঘটনা হয়েছে, যাদের বাড়ি নোটিশ গেছে, তারা ঠিকঠাক জায়গা পর্যন্ত যায়নি। ঠিক জায়গায় গেলে ঠিক অকাত নেমে যাবে, কার কতটা অকাত আছে, কার কতটা দম আছে, ঠিক আছে? নোংরামি না, এইবার দেখবে নোংরামি, অনেক নোংরামি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় বসে, অনেক নোংরামি হয়ে গেছে। এবার আমরা দেখবো সোশ্যাল মিডিয়ায় বসে কার কত দম, কার ঘাড়ে কটা মাথা, যে মেয়েদের জীবন নিয়ে এভাবে খেলতে পারে।
মেয়েদের জীবন নিয়ে খেলতে পারে। আজ আমরা সবাই মিলে টিনার মনের জোর দিয়ে রেখেছি, তাই যে কোনো মুহূর্তে মেয়েটা নিজেকে শেষ করতে পারে, যে কোনো মুহূর্তে আত্মহননের পথ বেছে নিতে পারে। কত সহ্য করবে একটা মেয়ে? একটা মেয়ের স্বাধীনতা নেই। একটা স্বামী তাকে ফেলা থুতু বানিয়ে রেখে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন বলে যাচ্ছে আমি ফেলা থুতু চাটবো না, ফেলা থুতু আমি ঘরে নেবো না। অসভ্য নোংরা মহিলা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বলে যাচ্ছে, যে কিনা আইনের দ্বারস্থ হয়েছে। একটা ভদ্র বাড়ির পুরুষ হলে কোনোদিন আইনের দ্বারস্থ হওয়ার পর সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিতে পারে, কিন্তু তারপরে সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় এরকম ছেঁড়া কুকুরের মতো খায় কেউ সকলে মিলে? এগুলো কুকুর শেয়ালে খায়। কোনো মরা প্রাণী পড়ে থাকলে কুকুর শেয়ালে ছিঁড়ে খায়, কোনো মানুষকে কোনো মানুষ ছিঁড়ে খায় না এভাবে। অভদ্র সব এক একটা, মানুষরূপী পশু এক একটা, পশুদেরও জ্ঞান আছে। দিনের পর দিন একটা মেয়েকে শেষ করে যাচ্ছে, খুবলে খেয়ে যাচ্ছে মেয়েটাকে। স্বাধীনতা, নারী স্বাধীনতার দাবি হচ্ছে, লজ্জা করে না তোদের মতো মানে অসভ্য বাড়ির এক একটা অসভ্য মহিলা আজকে নারী স্বাধীনতার দাবি করছো? টিনার মতো মেয়েদেরকে ছিঁড়ে খাচ্ছ। কে তোদের এখতিয়ার দিয়েছে? কে তোদের এত সাহস দিয়েছে যে পরের বাড়ির বউকে নিয়ে এইভাবে নোংরাভাবে সোশ্যাল মিডিয়ায় মানে তাকে দিনের পর দিন শেষ করে খাও? এটা ধর্ষণ নয়? এটা রেপ নয়? বললাম না সব কিছু শেষ আছে। এই দিকের মানুষ চুপ করে আছে মানে এই নয় যে মানুষ চুপ করে আছে। ঠিক জায়গা মতো, ঠিক জায়গা মতো কামারের ঠুক মানে স্যাকরার ঠুকঠাক, আর কামারের না একটা হাতুড়ির ঘা, একটা হাতুড়ির ঘা। কিন্তু ওই প্রপার একটা হাতুড়ির ঘা দিতে গেলে না কামারকে যথেষ্ট খাটুনি খাটতে হয়। এবার রেডি হও আসল পথ দেখার জন্য, ঠিক আছে? আসল পথের জন্য এবার রেডি হও। একটা মেয়ে কত দূর যেতে পারে, এবং মেয়েরা যদি হাতে হাত বাঁধে না একটা পুরুষকে তার অকাত দেখিয়ে দিতে পারে। অনেক সহ্য হয়েছে একটা পুরুষ হয়ে, এক বছরে অনেক নিজের বলে না নিজের পায়ে কুড়ুল মারা অনেক মেরে ফেলেছো, ঠিক আছে? বলি না পেটে পেটে একটা ঘুষি মারলে কও বেরোবে না, পেটে একটা যদি হালকা করে ঘুষিও মারা হয় একটা কও বেরোবে না। খুব ধ্রুব সত্যি কথা। কথায় বলে না পেটে ঘুষি মারলে পেটে লাথি মারলে ক বেরোবে না, ঠিক সেটাই, পেটে লাথি মারলে কও বেরোবে না। কারণ যদি পেটে মানুষের বিদ্যে থাকে না, মানুষ নিজের ভালোটুকু নিজে বুঝতে জানে। সোশ্যাল মিডিয়ায় বসে কালকে বন্ধু আর বন্ধুর গল্পের বন্ধুর বইয়ের গল্প হচ্ছিল, বন্ধু আর বন্ধুর গল্প মানে বইয়ের গল্পের মধ্যে আমি ঢুকছিল কোথা থেকে, আমি কোথা থেকে ঢুকছিল সেটা এবার আদালত বিচার করবে। অন্য কেসে জড়িত নাকি? বন্ধু আর বন্ধুর বইয়ের কেসের মধ্যেও তুমি জড়িত হুগু? সেটা এবার আদালত বিচার করবে আর কার কার কেসে যুক্ত। দিনের পর দিন বিক্রি করা, এখন আবার বিক্রি করার নতুন কৌশল। যে শেখাচ্ছে খুব ভালো শেখাচ্ছে, খুব ভালো শেখাচ্ছে, কারণ যারা শেখায় না তারা অ্যাকচুয়ালি শেয়ানা হয়। এক্স্যাক্টলি, কারণ পরীক্ষা নিরীক্ষাগুলো গিনিপিগের উপর করা হয়, কোনো মানুষের ওপর না। আসলে ইনি হচ্ছেন গিনিপিগ, এনার উপর পরীক্ষা নিরীক্ষা হয়। খুব ধ্রুব সত্যি কথা। গিনিপিগকে না যখন খুশি যেভাবে খুশি ড্যাং করে দেওয়া যায়, বুঝতে পেরেছো তো? আর তুমি হচ্ছে একটা বোকা গিনিপিগ, এটাই অকাত। যার কাছ থেকে যতটুকু অকাত, কারণ মুরদ নেই তো একটা বিজনেস করার, চাকরি করার, নতুনভাবে ঘুরে দাঁড়ানোর, সেই টিনাকে বেছে বেছে বউ চরিত্রহীন, বউ নোংরা, বউ কলঙ্কিনী, বউ 20টা পুরুষের সাথে শোয়, তাও বইয়ের কথা বলে 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 ভাই দৌড় এই পর্যন্তই, এর বেশি দৌড় নেই, অকাত নেই। আর অকাত নেই বলেই না আজকে একটা মহিলাকে সোশ্যাল মিডিয়ায় বসে অপমান করতে হচ্ছে। ঠিক যেরকম এই হসপিটাল কর্তৃপক্ষের ঘটনার জন্য, এই মেয়েটির এই নির্মম ঘটনার জন্য যেমন এতগুলো পুরুষ দায়ী হচ্ছে, এখন এতগুলো পুরুষ দায়ী, সেই রকম এই পুরুষটা হচ্ছে মেন কালপ্রিট। এর জন্য আজকে টিনার জীবন শেষ হতে চলেছে। টিনার মতো না জানি কত মেয়েদের জীবন এইভাবে শেষ হবে, কারণ অনেক পুরুষকে অলরেডি ইন্সপায়ার করে ফেলেছে একটা বছর ধরে, প্রচুর মানুষকে ইন্সপায়ার করেছে। এর প্রত্যেকটা ভিডিও জলজান্ত উদাহরণ। সাধারণ মানুষ, আমরা পাবলিক, আমাদের গলা আছে, আমাদের স্বাধীনতা আছে প্রতিবাদ করার, কারণ আমি একজন নারী, আমিও একজন মেয়ে। হাজার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, হাজার কিছু হবে, কেন বিক্রি হবে মেয়েরা সোশ্যাল মিডিয়ায়? কেন হবে? মেয়েদের চরিত্র নিয়ে বলার অধিকার কার থাকে, কার এখতিয়ারে থাকে? হ্যাঁ, স্বামী বলে মাথা কিনে নিয়েছে? এর মতো পুরুষকে না যতটুকু বলবো কম বলা হবে, যতটুকু বলবো কম বলা হবে, ঠিক আছে? এর মধ্যে এবার আরো অনেক কিছু জড়াবে। এই যে সম্মানের কথা বললে না, সম্মানের সঙ্গে অনেক কিছু জড়াবে, যে কোথা থেকে কে দিয়েছে আসবাবপত্র, কে দিয়েছে টাকা, কে হেল্প করেছে, এইগুলো এবার অ্যাড হবে ঠিক জায়গা মতো। কে সে কোন আপা, সে কোন আপু, সে কোথা থেকে দিয়েছে, তার সোর্স অফ ইনকাম কি, সে কিভাবে দিচ্ছে, সব কিছু এবার অ্যাড হবে, অবশ্যই হবে। সম্মান না, বললাম না ঘুঘু দেখেছো, আইনের আসল ফাঁদ দেখো নি, যে আইনের হাত কতটা লম্বা। আমরা প্রত্যেকে ভারতীয় নাগরিক, আইনকে রেসপেক্ট করি, আর তার জন্য ভদ্রভাবে কথা বলি, একটা নোংরা গাল দেওয়ার দরকার পড়ে না। আমি একজন মেয়ে, আমার প্রতিবাদ এই রকম হবে, প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে এই রকম প্রতিবাদ হবে, সেটা টিনা হোক, মিনা হোক, জিনা হোক, যেই হোক, যে কোনো মেয়ে হোক,
স্বামী বলে কেউ মাথা কিনে নেয়নি, একটা পরিবার। আজকে বোঝা যাচ্ছে যে কিরকম পরিবারে টিনার বিয়ে হয়েছে। বোঝা যাচ্ছে একটা ভদ্র পুরুষ যদি হতো সে একটা উফ পর্যন্ত করতো না, সে তার নিজের পরিবারের সম্মানের কথা ভাবতো, নিজের মা বাবার রেপুটেশনের কথা ভাবতো। একই পরিবারে একটা নিজের দিদি নিজের দিদিকে যখন অন্য মহিলারা শুইয়ে দিল অন্য পুরুষের সাথে, তখনও এই পুরুষ চুপ ছিল, ভিডিও তার প্রমাণ। তখনও এই পুরুষ চুপ ছিল, ভিডিও তার প্রমাণ। তাহলে এ নিজের স্ত্রীকে কতটা প্রোটেক্ট করতে পারে, এ নিজের স্ত্রীর সাথে কি করতে পারে? সে তো একজন পরের বাড়ির মেয়ে, যখন টাকায় টান পড়বে নিজের স্ত্রীকেও বিক্রি করে দেবে। তার জন্যই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও যখন ভাইরাল হয়ে গেছিল, র্যাম্পার্ট ভিডিও নামিয়ে গেছে একটা বছর ধরে, এবং অন্য গালাগাল দেওয়া মহিলাদেরকে বাড়িতে তুলেছে, নৃশংস অত্যাচার পর্যন্ত, মানে ভার্বালি অত্যাচার পর্যন্ত করা হয়েছে টিনার ওপর, ভার্বালি নির্যাতন টিনাকে সহ্য করতে হয়েছে। আজকে তো বলবো আমাদের মতো নরম মনের মেয়ে হলে, অন্য আর 5টা মেয়ে হলে আজকে কবেই নিজেকে শেষ করে ফেলতো। টিনার মতো মেয়ে বলে তাই আজকে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু জানি না যে কতদিন নিজেকে ঠিক রাখতে পারবে। তার জন্য এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার। এবার প্রত্যেকের গলা তোলা দরকার এই পুরুষের বিরুদ্ধে, প্রত্যেকের গলা তোলা দরকার। আর তার জন্যই আমরা পিটিশন সাইন করে জমা দিচ্ছি, যাতে এই পুরুষের অবিলম্বে বিচার হয়। আজকে যদি টিনার কিছু হয়ে যায়, এরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার চরিত্র নিয়ে কথা বলেছে এবং দিনের পর দিন টিনাকে শেষ করে দিতে চাইছে, সে প্লাস টিনার শ্বশুরবাড়ির লোক প্লাস এই টিনার স্বামী, এরা দায়ী থাকবে। আর যদি টিনার কোনো কিছু হয়, কারণ আজকে যে ঘটনাটা কলকাতায় ঘটেছে, আজকে এটার পর তো বুক শিউরে উঠছে, কেঁপে উঠছে। না জানি কত মেয়ের সাথে এই স্বামীরূপী এইরকম ধরনের পুরুষরা কত রকম কি ঘটাচ্ছে। কারণ যে পুরুষ ভালো হবে সে পুরুষ কখনো সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে বিক্রি করবে না। কারণ ছোট থেকে আমরা বাবা মা এবং দাদা দিদি বাবা সবার কাছ থেকে শুনে আসছি, এবং বাচ্চাদেরকে শেখানো হয় যে মেয়েদের সম্মান করবে, মেয়েদের রেসপেক্ট করবে, মেয়েদেরকে প্রোটেক্ট করবে, কোনো মেয়ে বিপদে পড়লে প্রোটেক্ট করবে, তার পাশে দাঁড়াবে। আর এখানে সোশ্যাল মিডিয়া বিক্রি করছে এবং নিজে স্বীকার করছে যে বেচলে টাকা পায় ইউটিউব থেকে, ইউটিউবে সবাই বেচে। এটা হচ্ছে এর জলজান্ত প্রমাণ। এর নিজে স্বীকার করেছে এই পুরুষ যে বেচতে ও বসেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আগে দেখো হোতা হ্যাঁ ক্যা, এই জল কত দূর গড়ায়, ঠিক আছে, কত দূর গড়ায়, কোন জায়গা পর্যন্ত। আইনের হাত, হ্যাঁ, আমরা আইন ছাড়া কথা বলবো না, আইনের বাইরে যাবোই না, আমরা আইন ধরেই এগোবো। চলো, খেলা হবে। টাটা বন্ধুরা।